আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার, প্রিপোজিশনের ক্ষেত্রে গ্রামার রুলস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো প্রথমেই আমরা জাস্ট জেনে নেব প্রিপোজিশন কি। তো প্রিপোজিশনের প্রথম অংশ হচ্ছে প্রি, যার অর্থ হচ্ছে পূর্বে, এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ প্রিপোজিশনের ক্ষেত্রে শর্ত দুটাই, একটা হচ্ছে যে এগুলো হয় নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে এবং অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে। তো আমরা আজকে প্রিপোজিশনের ব্যবহার শিখব। তো প্রথমেই আপনারা এই যে একটি গ্রাফ বা ডায়াগ্রাম আমি দিয়েছি, এটি একটু ভালোভাবে খেয়াল করুন। তো এখানে আমি এটা থেকে একটু জাস্ট ব্যাখ্যা করে দিব, তারপর বিস্তারিত আমি ভিতরে ঢুকব। তো প্রথমে হচ্ছে যে একটা বৃত্ত দেওয়া আছে, তার উপরে লেখা আছে অ্যাভাব, ওভার, তারপরে আছে অন। তো খেয়াল করে দেখুন, এই তিনটার অর্থই হচ্ছে উপরে, অনটা হচ্ছে জাস্ট বৃত্তর সাথে লাগালাগি অবস্থায়, আর অ্যাভাব হচ্ছে, ওভার হচ্ছে, দুইটাই উপরে। তো এগুলোর মধ্যে ভিন্নতা আছে, আমরা বিস্তারিত জানবো। তারপর আমরা এখানে দেখি যে টু হচ্ছে কোনো দিকে, কোনো কিছুর দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি, আর ফ্রম হচ্ছে টু এর ঠিক বিপরীত, অর্থাৎ কোনো কিছু হতে। তো আউট হচ্ছে বাহিরে, আর ইন হচ্ছে ভিতরে, অর্থাৎ স্থিতিশীল অবস্থা। আর থ্রো হচ্ছে মাঝখান দিয়ে, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে। আর ইনটু হচ্ছে গতিশীল অবস্থা, ইনটুও মধ্য দিয়ে, অর্থাৎ মধ্য দিয়ে গতিশীল অবস্থা বোঝায়। আর আউট অফ হচ্ছে ইনটুর ঠিক বিপরীত। আউট অফ মানে হচ্ছে বাহিরের দিকে, অর্থাৎ কোনো কিছু হতে বিচ্যুত হয়ে যাওয়া, বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করি। আর বাইয়ের একটা অর্থ হচ্ছে পাশাপাশি বা পাশ দিয়ে যাওয়া। আর বিলো, আন্ডার, এগুলো হচ্ছে নিচে। তো এখান থেকে আমরা জাস্ট একটা সাধারণ একটা ধারণা নিলাম, এখন বিস্তারিত আমরা পড়ব। তো প্রিপোজিশনের তুলনামূলক ব্যবহার আমরা পড়ব। প্রথমেই আমরা অ্যাট এবং ইনের ব্যবহারটা পড়ব। ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। অর্থাৎ নির্দিষ্ট সময়, যেমন নাইট, ডন, নুন, ডাস্ক, এগুলো নির্দিষ্ট সময়। কিভাবে? ডন হচ্ছে ভোর বা উষা, অর্থাৎ সূর্য ঠিক উঠে ওঠার সময়টা হচ্ছে ডন, সো এটা একটা নির্দিষ্ট সময়। নুন হচ্ছে ঠিক 12টা, অর্থাৎ দুপুরের পরে ঠিক 12টা হচ্ছে নুন, তারপরে গেলে আফটারনুন হয়ে যাবে। আর ডাস্ক হচ্ছে গোধূলি, অর্থাৎ সূর্য যখন ঠিক ডুবে সময়টা, সেটা হচ্ছে ডাস্ক। তো এই রকম নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট, আর নাইট হচ্ছে, যদিও নাইট একটু ব্যাপক সময়, তারপর এটা ব্যতিক্রম, তার পূর্বে অ্যাট বসে, এবং ব্যাপক সময় যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর পূর্বে ইন বসাতে হবে। এক্ষেত্রে সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দি বসে, কিন্তু অ্যাট ব্যবহার করলে দি বসে না। তো আমরা এখান থেকে যেটা জানলাম, প্রথম হচ্ছে ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে, আর বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে। এক্ষেত্রে নির্দিষ্ট সময়গুলোর পূর্বে অ্যাট এবং ব্যাপক সময়গুলোর পূর্বে ইন ব্যবহৃত হয়। আর যদি আমরা ইন ব্যবহার করলে আর্টিকেল দি ব্যবহার করতে হবে, আর অ্যাট ব্যবহার করলে আর্টিকেল দি ব্যবহার করতে হবে না। সো এক্সাম্পলগুলো একটু খেয়াল করুন। জামাল লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। তো এখানে ঢাকা হচ্ছে বড় স্থান, আর মিরপুর হচ্ছে ছোট স্থান। তো তার পূর্বে অ্যাট এবং ঢাকার পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। সীমা ওয়েন্ট দেয়ার অ্যাট 10 o'clock ইন দ্য মর্নিং। এখানে 10 o'clock হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে। আর ইন দ্য মর্নিং হচ্ছে একটা ব্যাপক সময়, অর্থাৎ সূর্য ওঠার পর থেকে 10টা 11টা পর্যন্ত আমরা মর্নিং বলে থাকি। সো এটা একটা ব্যাপক সময়, তার পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। হি কেম অ্যাট ডন, অর্থাৎ উষা লগ্নে বা ভোর বেলায় সে এসেছে। অ্যাট ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট সময়। তারপর ইন, থ্রো, ইনটু, এগুলোর ব্যবহার। ভেতরে অবস্থান করা, অর্থাৎ স্থিতিশীলতা বোঝাতে ইন, অর্থাৎ ভেতরে আছে, স্থিতিশীল, সেই অর্থে ইন ব্যবহৃত হবে। এবং ভেতরে প্রবেশ করা, অর্থাৎ গতিশীলতা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। আবার রূপান্তরিত হওয়া অর্থেও ইনটু ব্যবহৃত হয়। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে থ্রো ব্যবহৃত হয়।
সো আমি ডায়াগ্রামটি পাশে আবার রেখেছি। এখানে ইন হচ্ছে স্থিতিশীল অবস্থায়, আর থ্রো হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, আর ইনটু হচ্ছে একটা গতিশীল অবস্থা প্রবেশ করা, সেটা হচ্ছে ইনটু। সো আমরা এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। যেমন মিস্টার আজগার ইজ ইন দ্য ক্লাসরুম। সো এখানে ক্লাসরুমের মধ্যে তিনি আছেন, অর্থাৎ এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা বোঝাচ্ছে। সো এখানে ইন ব্যবহৃত হয়েছে। দ্য বয় র্যান ইনটু দ্য স্ট্রিট। ছেলেটি দৌড়িয়ে রাস্তায় আসলো, অর্থাৎ গতিশীলতা বুঝিয়েছে, তাই এখানে ইনটু ব্যবহৃত হয়েছে। তারপর ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর। পানি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ পরিণত হওয়া অর্থে, রূপান্তরিত হওয়া অর্থে ইনটু ব্যবহৃত হয়েছে এখানে। লাইট কামস থ্রো দ্য উইন্ডো, অর্থাৎ জানালার মধ্য দিয়ে আলো আসে, সেটা বোঝাতে এখানে থ্রো ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, অন, ইন এবং এট। দিন বা তারিখের পূর্বে অন, সপ্তাহ, মাস, বছর বা ঋতুর পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন শি কেম হেয়ার অন ওয়েনেসডে, অর্থাৎ একটা দিন বা বার, তার পূর্বে অন ব্যবহৃত হয়েছে। পিপল সাফার ইন দ্য রেইনি সিজন, রেইনি সিজনের পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। রেহানা কেম হেয়ার অ্যাট 8:30 PM। 8:30 PM হচ্ছে একটা নির্দিষ্ট সময়। তারপর আফটার এবং ইনের ব্যবহার। অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়। অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে আফটার ব্যাপক সময় বোঝাতে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে ইন ব্যবহৃত হবে। যেমন আই রিটার্ন টু মাই নেটিভ ভিলেজ আফটার 4 months, অর্থাৎ 4 মাস পরে আমি আমার গ্রামে ফিরে এসেছি। তো সেটা বোঝাতে, যেহেতু 4 মাস পরে ফিরে এসেছিলাম, অর্থাৎ রিটার্নড পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে আফটার ব্যবহৃত হবে। আর উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক, অর্থাৎ এক সপ্তাহান্তে আমি কাজটি শেষ করব, অর্থাৎ আমরা কাজটি শেষ করব, সেই অর্থে ফিউচার টেন্সে ইন ব্যবহৃত হয়েছে। তারপর নাম্বার 5, ইন, উইথিন অ্যান্ড বাই অর বিফোর। ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে বোঝাতে ইন এবং সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে উইথিন ব্যবহৃত হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো সময় শেষ মুহূর্তে, যদি আমি বলি যে আমি এক সপ্তাহ পরে আসব, তার মানে এক সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ 7 দিনের মাথায়, এরকম বোঝানো হয় যখন ইন ব্যবহার করা হয়। আর সেই সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে উইথিন, অর্থাৎ আমি 5 দিন পরেও আসতে পারি, 4 দিন পরেও আসতে পারি, সেক্ষেত্রে উইথিন ব্যবহৃত হয়। আবার ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই বা বিফোর ব্যবহৃত হয়। যেমন ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বাই বা বিফোর ব্যবহৃত হয়। এক্সাম্পলগুলো খেয়াল করুন। মিস্টার হাসান উইল কাম ইন এ মান্থ, মানে মিস্টার হাসান 1 মাস পরে আসবেন, এটা বোঝাতে, অর্থাৎ 1 মাসের শেষ দিকে আসতে পারেন, 30তম দিনে তিনি আসতে পারেন, সেটা বোঝাতে ইন ব্যবহৃত হয়েছে। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন এ মান্থ, 1 মাসের মধ্যে সে কাজ শেষ করবে, সেটা 25 দিনেও হতে পারে, 29 দিনেও হতে পারে, 27 দিনেও হতে পারে। আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই অর বিফোর 5 PM। তো এটা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাই বা বিফোর ব্যবহৃত হয়েছে এবং এটা নির্দিষ্ট সময় আছে। ইন, অন টু। সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার উপরে বোঝাতে অন এবং সীমার বাহিরে বোঝাতে টু ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলো দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন রংপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। রংপুর হচ্ছে বাংলাদেশের নর্থে, উত্তরে, অর্থাৎ রংপুর বাংলাদেশের ভিতরে আছে, এটা হচ্ছে সীমার মধ্যে। রংপুর বাংলাদেশের ভিতরে আছে, এই জন্য এখানে ইন ব্যবহৃত হয়েছে। সিলেট ইজ অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত, অর্থাৎ সীমার উপরে, সেই সুরমা নদীর তীরের, অর্থাৎ সীমার উপরে বোঝাতে এখানে অন ব্যবহৃত হয়েছে। সৌদি আরবিয়া ইজ টু দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ, অর্থাৎ সৌদি আরবিয়া বাংলাদেশের পশ্চিমে আছে, সেটা বোঝাতে টু ব্যবহৃত হয়েছে। সৌদি আরবিয়া কিন্তু বাংলাদেশের সীমানার বাহিরে, বাংলাদেশের সীমানার ভিতরে নয়, কোনো স্থান নয়, সুতরাং এখানে টু ব্যবহার করা হয়েছে। নাম্বার 7, বিটুইন অ্যামং। 2-এর মধ্যে বোঝাতে বিটুইন, আর 2-এর অধিক বোঝাতে অ্যামং ব্যবহার করা, অর্থাৎ 2 জনের মধ্যে বা 2টি সত্তার মধ্যে বিটুইন, আর 2-এর অধিক সত্তার মধ্যে অ্যামং ব্যবহৃত হয়। হি ডিভাইডেড ইট বিটুইন 2 sons। তো 2 sons যেহেতু আছে, এখানে বিটুইন ব্যবহৃত হয়েছে। আই ডিভাইডেড দোজ ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস কিন্তু অনির্দিষ্ট, অর্থাৎ 2-এর অধিক, এখানে স্টুডেন্টস বলতে 2-এর অধিক বোঝানো হচ্ছে, এখানে 2 থাকলে স্পষ্টত বলা হতো, সুতরাং এখানে অ্যামং ব্যবহার করা হয়েছে। নাম্বার 8, বাই উইথ।
যে কাজ সম্পন্ন করে তার পূর্বে বাই এবং যে জিনিসের সাহায্যে সম্পন্ন করা হয় তার পূর্বে উইথ বসে। যে ব্যক্তি কাজ সম্পন্ন করে তার পূর্বে বাই, আর যেটি দিয়ে তিনি সম্পন্ন করেন তার পূর্বে উইথ ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হি ওয়াজ বিটেন বাই দ্য পুলিশ। তো পুলিশ তাকে বিট করেছে অর্থাৎ মেরেছে, সেটা তার পুলিশের পূর্বে বাই ব্যবহৃত হয়েছে। হি কিল দ্য র্যাট উইথ এ স্টিক। এখানে র্যাটটা সে কিল করেছে কি দিয়ে? একটা স্টিক দিয়ে। সো এখানে উইথ ব্যবহৃত হয়েছে। নাম্বার 9, অন, ওভার, অ্যাবাভ। তো লাগালাগি অবস্থায় উপরে হলে অন এবং স্পেস রেখে অর্থাৎ কোনো একটু জায়গা রেখে যদি উপরে হয় তাহলে ওভার ব্যবহৃত হয়। অন্যদিকে সর্বোচ্চ উপরে বা উচ্চাসন বা উচ্চতর স্থানে বোঝাতে অ্যাভাব ব্যবহৃত হয়। ডায়াগ্রামটি একটু খেয়াল করুন। যেমন অন ছিল এখানে লাগালাগি অবস্থায়, অ্যাভাব হচ্ছে উপরে অর্থাৎ সর্বোচ্চ উপরে বা উচ্চতর স্থানে বোঝাতে আমরা অ্যাভাব ব্যবহার করি। আর ওভার হচ্ছে একটু জায়গা স্পেস রেখে উপরে লাগালাগি অবস্থা হলে সেটা ওভার, স্পেস রেখে উপরে থাকলে ওভার। তো এক্সাম্পলগুলো খেয়াল করুন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন ব্যবহার করা হয়েছে উপরে অর্থে, অ্যাভাব বা ওভার ব্যবহার করলে হবে না, কারণ হচ্ছে বই টেবিলের সাথে লাগালাগি অবস্থায় থাকে, সুতরাং এখানে অন ব্যবহৃত হয়েছে। দ্য ফ্যান ইজ রানিং ওভার দ্য হেড, ফ্যানটা হচ্ছে আমাদের মাথার উপরে কিছু জায়গা স্পেস থেকে তারপরে কোথাও উপরে লাগানো অবস্থায় এটা ওভার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দ্য ফ্যান ইজ রানিং অন দ্য হেড বলা যাবে না, ওভার দ্য হেড বলতে হবে। দ্য স্কাই ইজ অ্যাভাব আস, আকাশ উঁচুতে বা উপরে আছে সেটা বোঝাতে আমরা অ্যাভাব ব্যবহার করি, এটা অনেক উঁচু স্থানে আছে সেই অর্থে। নাম্বার 10, বিসাইড, বিসাইডস। পার্শ্বে বোঝাতে বিসাইড এবং অধিকন্তু বা তাছাড়া অর্থে বিসাইডস ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হোমা স্যাট বিসাইড মি, হোম আমার পাশে বসেছে, পাশে বা পার্শ্বে অর্থে বিসাইড, এখানে বিসাইডস বুকস হি গেভ মি স্টেশনারিজ, অর্থাৎ বইয়ের পাশাপাশি বা বই ছাড়াও সে আমাকে স্টেশনারিজ বা বিভিন্ন কলম বা এই ধরনের জিনিস, খাতা এগুলো দিয়েছে। সো এখানে বিসাইডস ব্যবহৃত হয়েছে। নাম্বার 11, সিন্স অথবা ফ্রম এবং ফরের ব্যবহার। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসাতে হবে। সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝায়। সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম, তবে ফ্রমটা হচ্ছে সব টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর অতীতের একটা নির্দিষ্ট সময় ধরে চলা যেটা আমরা পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেখানে সিন্স ব্যবহৃত হবে। আর ফর হচ্ছে ব্যাপক সময়ের পূর্বে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours সিন্স মর্নিং, অর্থাৎ সকাল হতে একদম নির্দিষ্ট করে দিলাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে বললাম ফর 2 hours, কারণ হচ্ছে যে কোন 2 ঘন্টা আমি বলি না, 3টা থেকে 5টা না 6টা থেকে 8টা, অর্থাৎ কোন সময়টা নির্দিষ্ট করে বলা হয় নাই, এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট সময় বা ব্যাপক সময়, সেক্ষেত্রে ফর ব্যবহৃত হয়েছে। নাম্বার 12, অ্যাক্রস অর অ্যালংয়ের ব্যবহার। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস এবং বরাবর বা লম্বালম্বি অর্থে অ্যালং ব্যবহৃত হয়। যেমন রাস্তার এক পাশ থেকে যদি অপর পাশে আমি যাই তখন অ্যাক্রস ব্যবহৃত হবে, আর রাস্তার পাশ দিয়ে যদি আমি হাঁটি তাহলে অ্যালং ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, গো অ্যাক্রস দ্য স্ট্রিট, তার মানে বলা হচ্ছে রাস্তার এ পাশ থেকে ও পাশে যাও। হি ওয়াকস অ্যালং দ্য রোড, এখানে অ্যালং ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে সে রাস্তার পাশ ধরে হাঁটছে, রাস্তার এক পাশ থেকে আরেক পাশে কেউ হাঁটে না, সো এখানে অ্যালং ব্যবহৃত হয়েছে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে কিছু গ্রামার রুলস। প্রথমেই রুল 1, সাধারণত প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে, অর্থাৎ প্রিপোজিশন প্রথম কথা হচ্ছে যে নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। তারপর হচ্ছে যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ করে জিরান করতে হয়। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে দ্য ফিল্ড নাউনটির পূর্বে ইন ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে, যেমন হি গেভ আপ, আপ আছে এখানে প্রিপোজিশন, তারপরে প্লে ভার্ব ছিল, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করে সেটাকে জিরান করতে হবে। রুল 2, প্রিপোজিশনের পর প্রনাউন এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন আই নো অ্যালট অ্যাবাউট হিম,
এখানে অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে হিম অর্থাৎ অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হচ্ছে, পজিটিভ বা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না। অল অফ উই বলা যাবে না, ওয়ার প্রেজেন্ট দেয়ার, অল অফ আস বলতে হবে, কারণ অব হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 3, নাউন এর আগে লাস্ট বা নেক্সট প্লাস টাইম, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, এগুলো যদি থাকে, দ্যাট, দিস, এভরি এবং অল থাকলে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। অর্থাৎ নাউনের আগে এই ওয়ার্ডগুলো থাকলে এগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল, যেমন আই রিটার্ন ফ্রম লন্ডন ইন দ্যাট ডে যদি বলি, তাহলে এটা হচ্ছে ভুল, ইনটা এখানে হবে না, আই রিটার্ন ফ্রম লন্ডন দ্যাট ডে। তারপর হি গোজ শপিং ইন এভরি ফ্রাইডে, এখানে ইন ব্যবহার করা চলবে না, কারণ হচ্ছে এভরি আছে এখানে, সো হি গোজ শপিং এভরি ফ্রাইডে হচ্ছে কারেক্ট। রুল 4, ভার্ব অফ মোশন অর ডিরেকশনের সাথে হোম, ডাউনটাউন, আপটাউন, আপওয়ার্ডস, ডাউনস্টেয়ার্স প্রভৃতি থাকলে প্রিপোজিশন বসে না। অর্থাৎ ভার্ব অফ মোশন যে ভার্বগুলো দ্বারা গতিশীলতা বোঝায়, আর যে ভার্বগুলো দ্বারা ডিরেকশন অর্থাৎ দিক নির্দেশনা বোঝায়, দিক বোঝায়, সেগুলোর ক্ষেত্রে এইসব ওয়ার্ড থাকলে প্রিপোজিশন বসে না। যেমন হি ওয়েন্ট টু হোম অ্যাট নাইট বলা যাবে না, কারণ ওয়েন্ট হচ্ছে একটা ভার্ব অফ মোশন যেটা দিয়ে গতিশীলতা বোঝায়, তো সেক্ষেত্রে তারপরে হোমের পূর্বে টু ব্যবহার করা যাবে না, হি ওয়েন্ট হোম অ্যাট নাইট। তারপর উই আর গোয়িং টু ডাউনটাউন ব্যবহার করা যাবে না, গো একটা ভার্ব অফ মোশন আছে, আর এখানে ডাউনটাউন দেয়া আছে, সুতরাং তার পূর্বে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। নাম্বার 5, ভার্বের পর হিয়ার, দেয়ার প্রভৃতি অ্যাডভার্ব থাকলে সাধারণত প্রিপোজিশন ব্যবহার করা যায় না। ফর এক্সাম্পল, যেমন হাসান কামস টু হিয়ার টুয়াইস এ মান্থ, এখানে টু হিয়ার বলা যাবে না, কারণ এটা হিয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তো এগুলো থাকলে এখানে প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। হাসান কামস হিয়ার টুয়াইস এ মান্থ। রুল 6, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের পূর্বে সাধারণত প্রিপোজিশন বসে না। যেমন ইউ শুড ট্রাই উইথ হার্ট অ্যান্ড সোল টু পাস দ্য এক্সামিনেশন বলা যাবে না, কারণ হার্ট অ্যান্ড সোল হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো সেই ক্ষেত্রে এখানে তার পূর্বে প্রিপোজিশন উইথ ব্যবহার করা যাবে না। ইউ শুড ট্রাই হার্ট অ্যান্ড সোল টু পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আসে তার পূর্বে কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না। নাম্বার 7, রিজেম্বল, রিকমেন্ড, ইনভেস্টিগেট, রিজাইন, সাইন, ডিসকাস, রিচ, এন্টার, অর্ডার, ভায়োলেট প্রভৃতি ভার্বের পর সাধারণত প্রিপোজিশন বসে না। আমরা অনেক সময় রিজেম্বলের সাথে টু ব্যবহার করি, রিকমেন্ডের সাথে টু ব্যবহার করি, ইনভেস্টিগেট ইনটু ব্যবহার করি, রিজাইন ফ্রম ব্যবহার করি, এগুলো ব্যবহার করা চলবে না। অর্থাৎ দ্য সান রিজেম্বলস টু হিজ ফাদার বলা যাবে না, রিজেম্বলস মানে হচ্ছে সাদৃশ্য, সো দ্য সান রিজেম্বলস হিজ ফাদার। নাম্বার 8, think, prevent, assist, addict, insist, abstain, confident, capable, excuse, negligent, প্রাউড, সাকসিড ইত্যাদি ওয়ার্ডগুলোর উপর সাধারণত প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। এক কথায় প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ এগুলোর উপরে কিন্তু প্রিপোজিশন সবসময় ব্যবহৃত, কোনো না কোনো প্রিপোজিশন থাকে। যেমন প্রিভেন্টের সাথে ফ্রম ব্যবহৃত, থিঙ্কের সাথে অফ, অ্যাসিস্টের সাথে টু, তারপর ইনজিস্টের সাথে অন, অ্যাবস্টেনের সাথে ফ্রম, এরকম ক্যাপাবলের সাথে অফ, এগুলোর সাথে প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং তারপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন ইউ শুড রিফ্রেইন ফ্রম স্মোকিং, এখানে ফ্রম আছে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। রুল 9, প্রিপোজিশনের অবজেক্ট যদি ইন্টারোগেটিভ প্রনাউন বা রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয় তাহলে প্রিপোজিশনটি সব শেষে বসে। যেমন হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে প্রিপোজিশনটি রিলেটিভ ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রিপোজিশনটি সবার শেষে ব্যবহৃত হয়েছে। দিস ইজ দ্য ম্যান হোম আই স্পোক অফ, এখানে অফ প্রিপোজিশনটি শেষে ব্যবহার করা হয়েছে কারণ এখানে রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে। রুল 10, কতগুলো ক্ষেত্র আছে যেখানে প্রিপোজিশনের ব্যবহার ঐচ্ছিক, অর্থাৎ করলেও চলে না করলেও চলে। যেমন এক্ষেত্রে ফর যখন সময়ের ব্যক্তি বোঝায় তখন আমরা এটা ব্যবহার করি। যেমন কোয়েশ্চেন যদি করা হয় হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার, তো উত্তর জাস্ট আমরা বলি 3 years, ফর 3 years বলাও চলে না বললেও চলে। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ছোট্ট ভিডিওটি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এটি দ্বারা, তাহলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন, দেখার সুযোগ করে দিন।